নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত শুক্রবার, আজকে আমাদের আমলকি একাদশীর উপবাস আছে। তো সকাল সকাল উঠে মার সাথে একটু কথা বলে বাইরেটাতে আসলাম। আজকে দেখি বাইরেটা মেঘলা মেঘলা করে আছে, কি জানি কেন। কলকাতায় তো শুনছি বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে তো হয়নি। তো তারপরে স্নান টান করলাম, করে মন্দিরে আসলাম। মন্দিরে এসে আগে ঠাকুরদের প্রণাম টনাম করলাম, করে রাধা মাধবকে তো সেদিনই কয়দিন আগে, মানে ধরুন 15 দিন আগে আমাদের যখন কালী পুজো হলো তখনই স্নান করানো হয়েছে। নতুন ড্রেসও পরানো হয়েছে, একদম পরিষ্কার। তখন তো আমি পুরো ঘষে মেজে, মানে পরিষ্কার মতো স্নান করিয়েছি। তো আজকে তাই ভেজা গামছা দিয়ে মুছে টুছে চন্দন লেপন করে ফুল তুলসী পাতা চরণে দিলাম, দিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। একাদশী করে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই রাধা গোবিন্দের কাছে। আর রাতের বেলা ইস্কনেও যাই, দেখি যদি যেয়ে উঠতে পারি তো আপনাদেরও নিয়ে যাব। এই আমার লক্ষ্মীনারায়ণ গোপালরা এখানে বসে আছে, গোপালদের পরে ওখানে নিয়ে যাব। আর এই যে ভোলা মহেশ্বর। আর এইদিকে দেখুন মিলন তিথির অবস্থা, সকালবেলা টুকুর টুকুর করছে। ছাদে খুব হাওয়া, তো 3 তলাতে ভীষণ হাওয়া, তো ওই জন্য চাদরটা এখনো খুলিনি, সামনেটা খুলে দিয়েছি। এত হাওয়া, ওদেরও কষ্ট হয়। তা ওরা খোলামেলায় থাকতে চায়। ওরা আসলে এই খাঁচাতেই জন্ম, তো ওরা একটু অন্যরকমই হয়। অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই সর্দি কাশি জ্বর আসতে পারে এরকম। তো এইদিকে আবার এই বকুল প্রিয়া চলে এসছে। এই যে বকুল বসে আছে, আর প্রিয়া আছে গাছের ডালে, সামনাসামনি আসছে না, কি জানি কেন। ওইখানটায় বসে বসে ওদের সাথে কথা বলছে। আগে মনে হয় এখানে ছিল, পরে আমি আসাতে একটু উড়ে গেল দূরে। দেখি পরে যদি কাছাকাছি ফিরে আসে তো আপনাদেরকে দেখাবো। ওই যে দেখুন কোথায় বসছে, আবার উড়ে চলে গেল দূরে। ওই পাশে আমাদের যে বাপ্পাদার বাড়ি, ওদের বাড়ির চালের নিচে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমাদের মিলন তিথি বরং এখানে টুকটুক টুকটুক করছে, ওদের খাওয়া দাওয়া হয়েছে। দুজনে কিন্তু বেশ খাতিরও হয়েছে জানেন। আসলে মেল ফিমেল তো, আমি প্রথমে ভাবছিলাম খাতির হবে কিনা, কিন্তু হয়েছে। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে এদিকে। সকালের পুজো, ফল সাবু টাবু দিয়ে পুজো দিলাম। আজকে তো আমলকি একাদশী, আপনারা জানেনই। শ্রী বিষ্ণুর চোখের থেকে যে অশ্রুধারার এক বিন্দু মাটিতে পড়েছিল, তার থেকে আমলকি গাছের উৎপত্তি হয়, এবং আমলকি গাছে নাকি সর্বদেব দেবীর বাস। তো সেই আমলকি একাদশী আজকে। তো আমিও আমলকি 5 ফল দেওয়ার পরেও আমলকি দিয়েও পুজো দিয়েছি। দাঁড়ান দেখাই আপনাদের। এই যে দেখুন 5 ফলের মধ্যে ওই যে আমলকি আমি কেটে দিয়েছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমলকির গোটাটা, আর আমলকির গাটাও কেটে কেটে দিয়েছি আমি পুজোতে। আর সাবু কলা মেখে দুধ দিয়ে দেওয়া হয়েছে, ঈশ্বরকে নিবেদন করা হয়েছে। তারপরে দুপুরবেলা ওই বাকহুইটের যে আটা হয়, যেটাকে কুট্টু আটাও বলে, ওটা তো ফুলের বীজ থেকে তৈরি হয়, ওটা তো পঞ্চশস্যের মধ্যে পড়েও না। তো ওটা দিয়ে লুচি হবে। পিসি আলু সেদ্ধ করে ওটার ভিতরে পুর করে লুচি করবে, আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা টাজা হবে। যাই হোক, আমি পুজো টুজো সকালেরটা সেরে ব্যাংকে একটু আসলাম। আপনাদের বলেছিলাম পাসবই নেব, কিন্তু আজকে সার্ভার ডাউন, তো পাসবই আজকে আর দিল না। তো কালকে পরশু বন্ধ, সোমবার শুধু খোলা, আবার মঙ্গল বুধ হোলির ছুটি। দেখা যাক সোমবারে যদি আসি তো আসবো, না হলে বুধবারে আসবো। এখন বাড়ি যাই আপাতত। তো এখন আসলাম আবার মন্দিরে, এসে আপনাদের ঠাকুরটা দেখাই। আমার না রাধা গোবিন্দকে বা যে কোনো ঠাকুরকে আমার সাজাতে খুব ভালো লাগে, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভাল লাগে, এবং ঈশ্বরও তাতে খুশি হয়, সংসারে উনি আশীর্বাদ করেন।
আপনারা তো জানেন আমাদের শিবরাত্রিতে শিব ঠাকুরের পুজো হয়েছিল, আর তারপরের দিন অমাবস্যায় মা কালীর বাৎসরিক পুজো হয়েছিল। তারপরে আবার এই যে একাদশী পড়েছে, একাদশী করা শুরু করলাম। আগেও করতাম, মা অসুস্থ হতে কিছুদিন ছুট হয়ে গেছিলো, বছরে ওই উত্থান একাদশীটা করতাম। এখন ভাবছি আবার একাদশী শুরু করে দিলাম আজকের থেকে আর কি, করবো একাদশী। একাদশী করলে শরীর মন দুটোই ভালো হয়, গ্রেস আসে, জীবনে প্রসপেরিটি আসে। সকালবেলা ভগবানকে এটা দিয়ে ভোগ দেওয়া হয়েছে, আমরাও এটাই প্রসাদ পেয়েছি সকালে। তারপরে দুপুরে যে ভোগ হবে ওটাও প্রসাদ পাবো দুপুরে। তো দুপুরে হয়ে গেল, পিসিও চলে এসছে উপরে। আমাদের তো উপরেই জানেন ঠাকুরের এস্টাবলিশমেন্ট, এখানেই পিসি বললো এখানেই ভাজি। তো পিসির আলু সেদ্ধ করে ওই বাকহুইটের আটার গুলির মধ্যে রেখে পুর ভরাও হয়ে গেছে। এখন শুধু ভাজবে, ভেজে ভেজে তুলবে। আর তরকারিও হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। এটা দিয়ে আজকে ভগবানকে ভোগ দেওয়া হবে। আপনারা যারা একাদশী করেন আপনারাও কিন্তু কুট্টু আটার রুটি, পরোটা, লুচি করে খেতে পারেন। এটা কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু শস্যের মধ্যে পড়ে না। এটা একটা ফুলের বীজ, বাকহুইট ফুলের বীজ। সেই ফুলের বীজটার ভেতর থেকে আটা বার করা হয়। আর এই রুটিটা যখন বেলবেন তখন কিন্তু একটু মোটা করে বেলতে হবে। লুচি রুটি যাই করুন, তা নাহলে শক্ত হয়ে যাবে। পিসি ওই প্রথমটা দেখুন হালকা করে বেলেছে, এটা শক্ত শক্ত হয়ে গেছে। তাই পরেরগুলো আবার পিসি একটু মোটা করে বেলেছে, ওগুলো বেশ সুন্দর নরম হয়েছে, পুরীর মতো। খেতেও কিন্তু দুর্দান্ত, জানেন তো, সত্যি খুব ভালো লেগেছিল খেতে। তো এখানে পিসির ভোগ দিয়ে পুজো দিচ্ছে। ওই যে দেখুন বাকহুইটের মানে কুট্টু আটার পুরি, ওদিকে আলু ফুলকপির ডালনা করেছে আর বেগুন ভাজা দিয়ে ভোগ নিবেদন করলো। ভগবানকে ভোগ দেওয়ার পরে আমরা প্রসাদ পেয়েছি পুরি, আলু ফুলকপির ডালনা আর বেগুন ভাজা দিয়ে আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজের ভোগ নিচ্ছি। তারপর এখন সন্ধ্যাবেলা, আমার মুখে এত হাসি কেন জানেন? আমি ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি নিয়ে যাচ্ছি ইস্কনে জ্বালাবো বলে। ইস্কনের চলেও আসলাম, দাঁড়ান ভেতরে ঢুকে নিয়ে আগে গাড়িটা রেখে ঢুকবো। আজকে ভিড় হবে ইস্কনে, কারণ একাদশীতে প্রচুর ভক্তের সমাগম হয়। যারাই মোটামুটি একাদশী করেন তারা প্রত্যেকেই আসার চেষ্টা করে থাকেন। আমিও আসার চেষ্টা করি, আজকে অনেকদিন পরেই আসলাম। সামনেতে একটা গোপাল দৌড় দিলাম। ইস্কন তো সব বাচ্চারা এখানে গোপাল, তাই না? এই যে ঢুকছি ইস্কনে, আসলেই মনটা কেন যেন অপূর্ব আনন্দে, অনাবিল আনন্দে ভরে যায়। আমার প্রভুর স্থান, সেই জন্য মনে একটা আলাদাই আনন্দ চলে আসে। চলুন উপরে যাই। মন্দিরে তো আর ভিডিও করা যাবে না, কারণ মন্দিরে ফটোগ্রাফি প্রহিবিটেড। তো আমি ওই দরজা অবধি আপনাদের দেখাতে পারবো। আর আপনারা যারা শিলিগুড়ি বা তার আশেপাশের থেকে আমার ব্লগ দেখেন, আপনারা তো নিজেরাই আসেন এখানে নিশ্চয়ই। আর বাইরের থেকে যারা দেখছেন তারা যদি শিলিগুড়িতে কখনো ভিজিট করেন তখন অবশ্যই ইস্কন মন্দিরে ভিজিট করবেন। তো আমার উপরে প্রদীপ দেখে অনেকক্ষণ বসেছিলাম, প্রসাদও পেলাম, পেলাম প্রসাদে। আমি তো আজকে খিচুড়ি দিচ্ছিল, কিন্তু আমি পেলাম আজকে খাবো না, তাই না নিইনি। তাহলে চলুন আজকে এ পর্যন্তই রাখি, আমিও বাড়ি যাই। আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন।